আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী কেসাবাজার সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসাত হিফজ সমাপ্তকারী বিদায়ী ছাত্রালয়ে পাগড়ি সনদ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির ২৬ তারিখ বুধবার বিকাল উপজেলার চাতুরী চৌমুহনী টানেল সংলগ্ন একখান কনভেনশন হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মাদ্রাসার হিফজ সমাপনী ৪৫ জন ছাত্রের পাগড়ি এবং সনদ এবং ১৫ জন শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মাদ্রাসা প্রতিষ্ঠা ফরতুন ৫.৫ বছরে মাদ্রাসাতুন ১২৮ জন হাফেজ বাইরে। অনুষ্ঠানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্ব এবং মাওলানা এরশাদুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি ছিল চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মোহাম্মদ তৈয়ব। এটা প্রধান বক্তা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির খালবি। বিশেষ অতিথি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর মুফতি আহসানুল্লাহ। আনোয়ারা কর্ণপল্লী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আরিফুদ্দিন। এখান থেকে সারা বাংলাদেশে কোরআন শরীফ তৈরি করি, শুদ্ধ করি, সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা এগুলো খেদমত করি। যিনি কারিদের উস্তাদ মরহুম কারি আব্দুল করিম সাহেব, ওনার বাড়ি আনোয়ারা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন। আসলে কোরআন আনোয়ারা কর্ণভূমি থানার মধ্যে সবচেয়ে বেশি খাদ্যখানা মাদ্রাসা। গতকালকেও আমি একটা প্রতিষ্ঠানের মধ্যে ছিলাম, ওখানে আমাদের মাদ্রাসা মাওলানা আফতার সাহেব উপস্থিত ছিলেন। ওখানে অনেকগুলা ছাত্র এবং মহিলা প্রায় ৪০ জন মতো মহিলা, ২০ জন ২৫ জন মহিলা আহত হয়ে গেছে। আমার মনে হয় ওই মাদ্রাসার প্রিন্সিপালকে আমি এখানে দেখছি। শান শাহাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন আনোয়ারা শাখার সভাপতি কাজী ফুরকান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমির হোসেন, আনোয়ারা মডেল মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ শফিউল আলম, হাফেজ আব্দুল করিম, হাফেজ নুরুল আফসার ও হাফেজ আব্দুর রহমান সহ আরো বহুত কেউ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখি মাওলানা মুফতি ফুরকান খান। আমাদের মাদ্রাসা ছাত্র প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করেছেন। গত বছরে ফাউন্ডেশনের পত্রিকা যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মধ্যে ২টা থানা থেকে ৪০ জন ছাত্র বাছাই করেছেন। তার মধ্যে আমাদের মাদ্রাসা থেকে ১৬ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। পুরো আনোয়ারা কর্ণফুলির মধ্যে ৪০ জন ছাত্র বাছাই করেছেন, তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে ১৬ জন। পরে দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি কামনায় এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। C+ TV, চট্টগ্রাম।